আলোচনার বিষয় আল কোরআন। আপনারা একবার বলেন, আলোচনার বিষয় আল কোরআন। গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে আলোচনা শ্রবণ করেন, তাহলে ইনশাআল্লাহ কিছু বুঝতে পারবেন, কিছু জানতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার হাতে দেখছেন আল কোরআন। এই আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ। নাম্বার 2, আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। তেনার নিয়ামত নেই এমন কোন জায়গা পৃথিবীর মাটিতে নেই, আছে নাকি? আল্লাহর নিয়ামত নেই এমন কোন জায়গা টিকতে পারে না, এমন কোন জায়গা বাঁচতে পারে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, গুণে শেষ করতে পারবে না। আমার নিয়ামত সব জায়গাতে রয়েছে, আপনার ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, যেদিকেই দেখবেন সেদিকে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত, নিয়ামত ছাড়া আর কিছু দেখতে পাবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হাত, এটা নিয়ামত। ভাইরা আমার, আপনারা বিশৃঙ্খলা করবেন না, এই মাঝে রাস্তাতে এসে দাঁড়াবেন না। আপনাদের জন্য বসার জায়গা করা হয়েছে, ওইখানে আপনারা বসে যান, আলোচনা শ্রবণ করুন, ডিস্টার্ব করবেন না। এটা কোরআনের মাজমা। ও ভাই, যারা এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, এরা মনে হয় আমার ভাষাই বুঝতে পারছে না। যারা এই রাস্তাটাতে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে দাঁড়াবেন না, বিশৃঙ্খলা করবেন না, শ্রোতাদের সঙ্গে কথা বলবেন না। আপনারা আমার দিকে এক ধ্যান মন মস্তিষ্ক দিয়ে তাকিয়ে থাকুন, শুনুন, বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনাকে আমি কিছু বোঝানোর জন্য, কিছু দেওয়ার জন্য কষ্ট করে জায়গাতে এসেছি। মেহেরবানি করে আপনারা ডিস্টার্ব করবেন না, কেউ কারোর সঙ্গে কথা বলবেন না। তাহলে আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হাত নামক নিয়ামত, এটা আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়েছেন, এটাও নিয়ামত। চোখ দিয়েছেন, এটাও নিয়ামত। কান নিয়ামত। আমাদের শরীরে যা কিছু আছে সব নিয়ামত। বলেন তো, যদি হাত নামক নিয়ামত থেকে কোনো মানুষ বঞ্চিত হয়ে যায়, সেই ব্যক্তিটা দুনিয়াতে কামিয়াব হওয়ার সুযোগ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? যদি তার পা নামক নিয়ামত না থাকে, তবুও সেই ব্যক্তি কামিয়াব হতে পারবে। যদি তার চোখ নামক নিয়ামত না থাকে, তবুও কামিয়াব হতে পারবে। পৃথিবীতে এমন অনেক হাজারো মানুষ আছে যাদের চোখ নেই, যাদের পা নেই, যাদের হাত নেই, তারপরেও তারা দুনিয়াতে সাকসেসফুল হয়, তারা কামিয়াব হয়। অন্য কোন নিয়ামত থেকে বঞ্চিত হলে দুনিয়া এবং পরকাল কামিয়াব হওয়া সম্ভব। তবে আল কোরআন নামক নিয়ামত থেকে যদি কোনো মানুষ বঞ্চিত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির দুনিয়া এবং পরকাল দুটাই ধ্বংস হয়ে যাবে। যার জন্য আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই বাংলাদেশের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল কোরআন হচ্ছে রূহের খোরাক। আল কোরআন রূহের খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে 2 in 1, একের ভিতরে 2। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় সেটাকে বলা হয় দেহ। সেটাকে কি বলা হয়? দেহ। এই দেহটার একটা মালিক আছে, বা যার বলে দেহটা টিকছে, পৃথিবীতে টিকে আছে, তার নাম হচ্ছে আত্মা বা রূহ। আপনার ভিতরে আত্মা বা রূহ আছে বলে আপনার একটা নাম আছে। আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল কাহার বা ইত্যাদি ইত্যাদি। এই নামটা কতক্ষণ পর্যন্ত?
যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ আছে ততক্ষণ পর্যন্ত। যদি দেহের ভিতর থেকে রূহটা বের হয়ে যায় তাহলে আপনার একটাই পরিচয়, একটাই নাম, তার নাম হবে লাশ। সে আপনি যেই হন না কেন আপনার নাম হয়ে যাবে লাশ। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ হচ্ছে 2 in 1, একের ভিতরে 2। দেহ এটা তৈরি হয়েছে মায়ের পেটের ভিতরে। রূহ তৈরি হয়েছে কোথায়? রূহ তৈরি হয়েছে আসমানের উপরে। রূহ কোথায় তৈরি হলো? এই মর্মে বিশ্বনবী কি বলছেন শোনেন। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة كبعدها من جميع الأرض فجاء بني آدم من قدر الأرض منهما الأحمر والأبيض والأسود وبين ذلك والسحل والحزن والخبيث والطيب। আত্মাটা কোথায় তৈরি হলো? পৃথিবীতে একটা বিজ্ঞানী এসেছিল, তার নাম হচ্ছে ডারউইন। বিজ্ঞানী ডারউইন, আপনারা নাম শুনেছেন না শুনেননি ভাই? বিজ্ঞানী ডারউইন একটা বই লিখেছিল, তার নাম হচ্ছে ম্যান অফ ন্যাচুরাল সিলেকশন। এই বইয়ের 4 নাম্বার খণ্ডের 83 এবং 84 নাম্বার পৃষ্ঠায় বিজ্ঞানী ডারউইন বলছেন মানুষ সৃষ্টি করা হয়েছে বান্দর থেকে। বলেন নাউজুবিল্লাহ। বিজ্ঞানী ডারউইন যখন বললেন বানর থেকে মানুষ তৈরি করা হয়েছে, তখন শিক্ষিত মানুষেরা বললে একটু যুক্তি দেন, একটু প্রমাণ দিয়ে বোঝান। তখন বিজ্ঞানী ডারউইন বলেছিলেন মানুষের ব্রেনের ধরন ক্ষমতা হচ্ছে 450 ডিগ্রি, আর বানরের হচ্ছে মাত্র 50 ডিগ্রি। এখন বানর গাছে চড়ে গেল, শূন্যে থাকলো, উঁচুতে থাকলো, পিছনের দিক থেকে তার লেজটা খুলে গেল, ব্রেনের ধরন ক্ষমতা বেড়ে 450 হলো, পরিশেষে মানুষ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ভাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবযাতিন কাবাদাহা মিন জামিইল আরদ। পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বানর থেকে নয়, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর মাটি থেকে তৈরি করেছেন। কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। বিজ্ঞানী ডারউইন একটা যুক্তি দেখিয়েছিলেন বানর থেকে তৈরি হয়েছে, এর পিছনে বিশ্বনবী আপনি যে বলছেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার একটু প্রমাণ দেন। বিশ্বনবী বলেন ফাজা বানি আদম মিন কাদরিল আরদ। মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এই কারণে বানি আদমের সঙ্গে মাটির বড় মেল রয়েছে। মিনহুমাল আহমার ওয়াল আবিয়াজ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা জালিক। মাটির যেমন কালারের মধ্যে পার্থক্য দেখা যায়, কোথাকার মাটি কালো, আবার কোথাকার মাটি সাদা, আবার কোথাকার মাটি লাল। আপনি যেখানে বসে আছেন এটা যদি খনন করতে লাগেন তো কিছুটা মাটি আপনি পাবেন কালো কালারের, আর একটু নিচে যাবেন আর একটু বেশি কালো পাবেন, আর একটু নিচে যাবেন সেখানে সাদা মাটি পাবেন। মাটির যেমন কালারের মধ্যে পার্থক্য আছে, বানি আদমেরও কালারের মধ্যে পার্থক্য আছে। একই পিতার উরসজাত সন্তান, একই মায়ের পেট থেকে দুনিয়ার মাটিতে এলো, একজন হলো কালো আর একজন হলো ফর্সা। ও পৃথিবীর বিজ্ঞানীরা, তোমাদের কাছে এর কি ব্যাখ্যা আছে? কেন একই মায়ের পেট থেকে একই পিতার উরসজাত সন্তান হওয়ার পরেও কেন একজন কালো হয় আর কেন একজন ফর্সা হয়? বিশ্বনবী বলছেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এই কারণে মাটির কালারে পার্থক্য আছে, তো বানি আদমেরও কালারে পার্থক্য আছে। আপনি আমাদের ভারতে যাবেন, ঝাড়খণ্ড বলে একটা রাজ্য আছে, সেইখানে 3 পাহাড় বলে একটা জায়গা আছে।
ওইখানে আপনি যাবেন, একই জায়গাতে দাঁড়িয়ে 3 রকমের মাটি দেখতে পাবেন। একদিকে তাকাবেন তো কালো, আর একদিকে লাল, আর একদিকে সাদা। 3টা পাহাড় আছে 3 কালারের, একটা কালো, একটা লাল, একটা সাদা। পৃথিবীর মাটিতে যেমন কালারে পার্থক্য আছে, বানি আদমের মধ্যেও কালারে পার্থক্য আছে। বিশ্বনবী বলছেন ওয়াসসাহাল ওয়াল হাজন, মাটির যেমন গুণে পার্থক্য আছে, বানি আদমেরও গুণে পার্থক্য আছে। একই পিতার ঔরসজাত সন্তান, একই মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এলো। একজন হলো গুন্ডা, আর একজন হলো মৌলানা। একজন হলো সমাজের সেবক, আর একজন হলো সমাজের রাক্ষস। একজন হলো ডক্টর, আর একজন হলো ড্রাইভার। কাউকে দিন ভালো লাগে, কাউকে রাত ভালো লাগে, কাউকে নোনা ভালো লাগে, কাউকে মিষ্টি ভালো লাগে, কাউকে টক ভালো লাগে, কাউকে ঝাল ভালো লাগে, কাউকে ঠান্ডা ভালো লাগে, তো কাউকে গরম ভালো লাগে। কেন গুণের মধ্যে এই পার্থক্য? তার কারণ হলো মাটির গুণের মধ্যে পার্থক্য আছে। কোথাকার মাটিতে ভালো ফসল হবে, আবার কোথাকার মাটিতে খারাপ ফসল হবে। কোথাও সরিষা ভালো হবে, তো কোথাও আপনার রাগ ভালো হবে। কোথাও ধান চাষ হবে, তো কোথাও গম চাষ হবে। কোথাও আবার কিছুই হবে না। মাটির গুণের মধ্যে পার্থক্য আছে না নেই? ঠিক বানি আদমেরও গুণের মধ্যে পার্থক্য আছে। পৃথিবী থেকে একটুকু একটুকু করে মাটি নিয়ে যাওয়া হলো কোথায়? জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আলামি আরওয়াতে। আর সেইখানে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তিনার পিঠে হাত বোলালেন, আর পৃথিবীতে যত মানুষ আছে, যত আসবে, যত চলে গেছে, সব মানুষের আত্মা বা রূহগুলাকে ওইখানে তৈরি করে নিলেন। এটা মনে রাখেন। দেহটা কোথায় তৈরি হচ্ছে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ বলেন, বান্দা তোমার দেহটা কোথায় বানালাম শোনো। স্বামী আর স্ত্রীর গভীর প্রেম বিনিময়ের মাধ্যমে পিতার পৃষ্ঠদেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের বক্ষ দেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট রয়েছে, একটা কভার রয়েছে, একটা প্যাকেজ রয়েছে। ওইখানে আমি আল্লাহ এই 4 ফোঁটা পানিকে রেখে দিলাম। কতদিন রাখলাম? তো আল্লাহ বলেন 40 দিন রাখলাম। 40 দিন পরে সেইটাকে আমি করে দিলাম একটা জমাট রক্ত। জমাট রক্তটা থাকলো 40 দিন। জমাট রক্তটা 40 দিন থাকার পরে সেটা হয়ে গেল একটা গোস্তের টুকরা। গোস্তের টুকরাটা থাকলো 40 দিন। আল্লাহ বলেন, বান্দারে ওই গোস্তের টুকরাটা দিয়ে আমি আল্লাহ তোমার হাত বানালাম, পা বানালাম, চোখ বানালাম, কান বানালাম, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তোমার বডিটা, তোমার স্ট্রাকচারটা বানালাম। তো দেহ তৈরি হলো মায়ের পেটের ভিতরে। যখন দেহটা তৈরি হয়ে গেল, তখন আমার আল্লাহ ওই যে রূহটা তৈরি করা ছিল, ওই রূহটাকে দেহের মধ্যে ফুঁকে দিলেন। এ দেখেন, মানুষ হয়ে গেল 2 in 1, একের ভিতরে 2। আমার দিকে তাকান প্রিয় ভাইয়েরা, আমার দিকে লক্ষ্য করেন। যখন দেহের মধ্যে রূহটা প্রবেশ করেছে, তখন দেহটা কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে, চোখ কাজ করে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাকে আমি বাচ্চা আকারে দুনিয়ার মাটিতে নিয়ে আসলাম, বাচ্চা আকারে দুনিয়াতে আসলাম। প্রিয় ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন, ডিস্টার্ব করবেন না। আপনারা যেখানে বসে আছেন চুপচাপ বসে যান, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে যান। এবারে আমার দিকে লক্ষ্য করেন ভাইয়া, এদিকে আমার দিকে লক্ষ্য করেন। তাহলে রূহ কোথায় তৈরি হলো বলেন আপনারা একবার? কোথায় তৈরি হলো? আসমানের উপরে। কোথায়? আসমানের উপরে। দেহ তৈরি হলো কোথায়? মায়ের পেটের মধ্যে। কোথায়?
মায়ের পেটের মধ্যে। এমন একটা দিন আসবে যে এই দেহটা আর রুহটা আবার আলাদা হয়ে যাবে। হবে না হবে না? হবে। যখন আলাদা হয়ে যাবে, রুহ তৈরি হয়ে চলে আসমানের উপরে আল্লাহর কাছে, সেখানে ফেরত যাবে। আর দেহ তৈরি হয়ে চলো মায়ের পেটের মধ্যে, ওটা পৃথিবীর ভেতরে চলে যাবে, পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে যতদিন পর্যন্ত দেহটা আর রুহটা একসঙ্গে থাকে পৃথিবীর মাটিতে, বলেন তো এই দেহে অনেক রকমের খাদ্য খাবার লাগে না লাগে না? কথা বলেন, লাগে না লাগে না? কেউ দিনে 2 বার খায়, কেউ 3 বার খায়, কেউ 4 বার খায়, কেউ অন্তত 1 বার হলেও খায়। মানুষ না খেয়ে কেউ থাকে না। পৃথিবীর ভাত, পৃথিবীর মাছ গোশ, পৃথিবীর শাক সবজি, পৃথিবীর ফল ফ্রুট, যা কিছু খাদ্য খাবার দেখা যায়, এইগুলা হচ্ছে সব দেহের খাবার। আর আল কোরআন এটা হচ্ছে রূহের খাবার। আল কোরআনটা রূহের খোরাক, আল কোরআনটা হচ্ছে রূহের খাবার। নাম্বার 4, আল কোরআন হচ্ছে পরশ পাথর। আল কোরআন পরশ পাথর। মুরব্বীরা জানে, আমরাও শুনেছি, পরশ পাথর নাকি লোহাকে টাচ করলে লোহা স্বর্ণ হয়ে যায়। শুনেছেন না আপনারা? পরশ পাথর লোহাকে টাচ করলে লোহা স্বর্ণ হয়ে যায়। আল কোরআন হচ্ছে মানব জাতির জন্য পরশ পাথর। যদি এটা কোনো মানুষকে টাচ করে, যদি কোনো মানুষ তার সংস্পর্শে আসে, যদি কোনো মানুষ তার ছায়া তলে আসে, তাহলে সেই মানুষটা জিরো থেকে হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে চলে যাচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়ে তলোয়ারটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলাতে রেখে দিয়ে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়েছিলেন এবং দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। পেয়েছিলেন না? পেয়েছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো থেকে হিরো হলেন কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে আল কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাচ করেছে, বিধায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো থেকে হিরো হয়ে গেলেন। আল কোরআন পরশ পাথর, যদি কোনো মানুষকে টাচ করে তাহলে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। আপনি যদি আল কোরআনের ছায়া তলে আসেন, আল কোরআনের সংস্পর্শে আসেন, আল কোরআন নিয়ে গবেষণা করেন, আল কোরআনের কাছে আসেন, তাহলে আল কোরআন আপনাকেও পরিবর্তন করে দেবে। এই 4টা বললাম, মনে রাখেন, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বোঝার চেষ্টা করেন। 4টা বললাম। এবারে আসেন আল কোরআন শিক্ষা গ্রহণ করার গুরুত্ব কতটুকু। একটাই হাদিস বলবেন, ইনশাআল্লাহ আপনারা বুঝে যাবেন। বাংলাদেশের মানুষ আপনারা অনেক সচেতন এবং আপনারা জাগ্রত শ্রোতা। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিকরুল মুমিন ফায়ুরাদ্দু ইলা মাজাজিহি ফায়াতিহি মুনকারুন আও নাকির। একটা মানুষ যখন মরে যাবে, যখন তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, রাদ করে দেওয়া হবে, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। যখন আমাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ফায়াতিহি মুনকারুন আও নাকির, মুনকার আর নাকির তার কাছে চলে আসে। ফাইজলিসানিহি, তাকে বসিয়ে দেয়। ফাকাল, তাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুক। এই কথা আমরা জানি না? জানি না? আমরা সবাই জানি। মানুষ যখন মরে যায়, যখন তাকে কবরে রেখে দেওয়া হয়, তার কাছে মুনকার নাকির চলে আসে। আমরা শুনেছি যে 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির আসে, কিন্তু 40 কদম যাওয়ার পরে আসে এর কোনো মা বাপ নেই, মানে কোনো প্রমাণ নেই। কতখানি পর আসে? হাদিসের দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে। আরবিতে ভা মানে পরে, আপনারা বুঝতে পারবেন। যেনারা অ্যারাবিক ব্যাকরণ জানেন তারা আরো ভালো বুঝতে পারবেন। আপনারা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। বলেন তো ফা মানে কি? ফা মানে পরে। ফা মানে, সবাই বলেন, ফা মানে পরে।
আরেকটা সুম্মা, এর মানেও পারে, সুম্মা মানেও পরে। দুইটা কোথায় কোথায় ব্যবহার হয়? ফা ব্যবহার হয় তাড়াতাড়ির ক্ষেত্রে। ফা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? তাড়াতাড়ির ক্ষেত্রে। আমি এখান থেকে চলে গেলাম, আমার পরে আরেকজন এসে সঙ্গে সঙ্গে বসে গেল, তাহলে এখানে ব্যবহার হবে ফা। কি ব্যবহার হবে? ফা ব্যবহার হবে। আমি এখান থেকে চলে গেলাম, আমার পরে আরেকজন এসে বসলো, আমি 40 কদম গেলাম বা 50 কদম গেলাম, তারপরে বসলো, একটু দেরি করে বসলো, তাহলে আমার পরে এখানে যে আরবিটা ব্যবহার হবে সেটা হচ্ছে সুম্মা। বিশ্বনবী বলছেন ফায়ুরাদ্দু, যখনই কবরে রেখে দেওয়া হবে, ফায়াতিহি মুনকারুন আও নাকির। ফা বলছেন না সুম্মা? ফা না সুম্মা? তাহলে দেরি না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। তার কাছে চলে আসে, ফাকল, তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? মা দিনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুক, তোমার নবী কে ছিল? এমন করে জিজ্ঞাসা করে। বিশ্বনবী বলছেন কবরটা পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল। একথা আপনারা সবাই জানেন। যেই ব্যক্তি কবর বেঁচে গেল, পরকাল বেঁচে গেল, যেই ব্যক্তি পরকাল সাকসেস হয়ে গেল, পুলে সিরাত বেঁচে গেল, হাসরের ময়দান বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, সেই ব্যক্তিটা কামিয়াব হয়ে গেল। এবারে আসুন ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিয়ে দিতে পারে, সেই ব্যক্তিকে ফেরেশতারা বলে মা ইউদরিক, তুমি কবরের প্রশ্নের অ্যানসার জানলে কি করে? যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারে, সেই ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করে মা ইউদরিক, তুমি কবরের প্রশ্নের অ্যানসারটা জানলে কি করে? তখন সেই ব্যক্তি বলে, শোনো ফেরেশতারা, পৃথিবীতে আমি 3টা কাজ করেছিলাম। কয়টা? 3টা। তার 1 নাম্বার, সেই ব্যক্তি বলে কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন মাজিদ পড়েছিলাম। 2 নাম্বার, ওয়া আমানতু বিহি, কোরআন মাজিদের পর ঈমান এনেছিলাম। ওয়া সাদ্দাকতুহু, কোরআন মাজিদকে সত্য বলে মেনেছিলাম। পৃথিবীর মাটিতে আমি এই 3টা কাজ করেছিলাম, বিধায় আজকে আমি তোমাদের প্রশ্নের অ্যানসার দিতে পারলাম। তাহলে যেই ব্যক্তি কবরের প্রশ্নের আনসার দিতে পারবে, সেই ব্যক্তি এই 3টা বাক্য বলবে যে আমি এক কোরআন পড়েছিলাম, কোরআনের পর ঈমান এনেছিলাম, কোরআনকে সত্য বলে মেনেছিলাম। কবরের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য যেই বিদ্যাটা লাগবে, যেই শিক্ষাটা লাগবে, তার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার কত গুরুত্ব! এখানে আপনারা যারা বসে আছেন, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনারা কোরআনটাকে সত্য বলে মানেন না, কি বলবেন? মানেন না? কোরআনের পরিমাণ আছে না নেই? এবারে বলেন, কতজন রিডিং অন্তত কোরআন পড়তে পারেন? যারা আমার সামনে বসে আছেন একটু হাতটা তোলান তো ভাই, কতজন রিডিং কোরআন তুলতে পারেন? এই জয়কাটা হাত উঠেছে এখানকার মানুষের, আপনার ধরে নেন 4 ভাগ করে 1 ভাগ মানুষ হাত তুলতে পারলেন, আর বাকি মানুষগুলা হাত তুলতে পারলেন না। তাহলে কি আপনি কবরে যাবেন না? আপনার কি কবর বলে টেনশন হয় না? কবরের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য কোরআনের শিক্ষা লাগবে মুসলমান। কোরআনের শিক্ষা ছাড়া কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবেন না। যেই ব্যক্তি অ্যানসার দিতে পারবে না, তাকে বলবে লার দাঁড়াইতা ওয়ালা তালায়েত, তুই পড়িসনি, পড়ার চেষ্টাও করিসনি। আপনি যদি কবরের প্রশ্নের অ্যানসার দিতে চান, কবর থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে যে শিক্ষাটা লাগবে, সেই শিক্ষাটার নাম হচ্ছে আল কোরআনের শিক্ষা। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমরা তো নিজেরা কোরআনের ইলম অর্জন করিনি। আজকে তো আমরা নিজেরা কোরআনের শিক্ষা গ্রহণ করিনি। আজ তো আমরা নিজেরা কোরআনের বিদ্যা অর্জন করি নাই। আমরা তো করিনি, আমাদের সন্তানদেরকেও এই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছি। মুসলমান, আজকে আপনি আপনার সন্তানকে বাংলা মিডিয়াম স্কুলে পড়ান, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে এমএসসি, এমকম, বিএসসি, বিকম, এমটেক, বিএড, ডিএড ডিগ্রি অর্জন করান, এবং এটা নিয়ে আপনি অনেক গর্ববোধ করেন।
কিন্তু আপনার সন্তানকে যে কোরআনের শিক্ষা দিতে হবে, এই ন্যূনতম বুদ্ধিটুকু, এই ন্যূনতম মেধাটুকু আপনার মধ্যে নেই, এই সামান্যতম বুদ্ধিটুকু আপনার মধ্যে নেই যে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি বলবেন, মৌলভী সাহেব, তাহলে কি আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো না, মাস্টার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না? জি, অবশ্যই বানাবেন। আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, মিনিস্টার হবে, আপনার সন্তান ডিসি, এসপি, এমপি, এমএলএ হবে, কিন্তু মনে রাখবেন তার আগে আপনার সন্তানকে মুসলমান বানাতে হবে। আর মুসলমান বানানোর জন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবেই লাগবে। একটা সন্তান ডাক্তার হবে, কিন্তু তার আগে তাকে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার জন্য কোরআনের শিক্ষা লাগবে। যেই ডাক্তারের কাছে ডাক্তারের ইলম আছে, এরপরে কোরআনের ইলম আছে, কোরআনের ইলম অর্জন করে ডাক্তার হয়েছে, এই ডাক্তার অরিজিনাল ডাক্তার হবে। যেই ডাক্তার কোরআনের শিক্ষা ছাড়াই ডাক্তার হবে, এই ডাক্তার নামে কসাই তৈরি হবে। একজন পুলিশ অফিসার হবে মুসলমানের ছেলে, কিন্তু সে পুলিশ অফিসার হওয়ার আগে ওকে কোরআনের ইলম অর্জন করতে হবে, তবে এই অরিজিনাল পুলিশ হবে। অন্যথায় যদি এর কাছে কোরআনের ইলম না থাকে, এই পুলিশ কেমন হবে? এ হবে একজন ছেঁচড়া টাইপের পুলিশ, রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে চাঁদা তুলবে। একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ কোর্ট হাইকোর্টে বুককে ফুলিয়ে উকিলিতি করবে। মুসলমানের ছেলে জজ কোর্ট হাইকোর্টে উকিলিতি করবে, কিন্তু তার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করবে, আল্লাহর প্রশংসায় শেষ করবে। ওই উকিল যার কাছে উকিলি বিদ্যা আছে, কিন্তু কোরআনের বিদ্যা না, দাঁড়িয়ে পেশাব করবে, পানিটুকু গ্রহণ করবে না। যার জন্য আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে মাস্টার বানান, আপনার সন্তানকে পৃথিবীর যত ডিগ্রি আছে সেইগুলা অর্জন করান। ইসলাম নিষেধ করে না, তবে তার আগে আপনার সন্তানকে মুসলমান বানাতে হবে। মুসলমান বানানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়া লাগবেই লাগবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছি। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই না। যখন সন্তানদেরকে কোরআনের শিক্ষা ছাড়াই এদেরকে বড় ডাক্তার মাস্টার বানিয়ে দিয়ে একটু যখন নামগাম পরিচিতি অর্জন করে, যখন অনেক অর্থের মালিক হয়ে যায়, তখন এই সন্তানটার বাপ মাকে দেখে না। এই সন্তানটা কি করে? এই সন্তানটা তখন বাপ মাকে ফেলে দিয়ে শহরে গেলে ফ্ল্যাট কিনে বাস করে না? করে না? সপ্তাহে একদিন বাড়িতে আসে, মাসে একদিন বাড়িতে আসে। যখন মুরব্বি দেখলো যে আমার সন্তান তো আমাকে আর দেখে না, খেতে দেয় না, বাড়ি থেকে বের করে দিচ্ছে, যেই সপ্তাহে ওর সন্তানটা বাড়ি আসবে, সেই দিন সকালবেলা একটু আগে ভাগে যায় মসজিদে। যাওয়ার পরে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, আমার সন্তানকে এত বড় অফিসার বানালাম, এত শিক্ষিত বানালাম, কিন্তু আমার ছেলে আজকে দেখে না, খেতে দেয় না, আমার চিকিৎসার জন্য পয়সা দেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ইমাম সাহেব, আপনি আমার সন্তান যাতে করে আমাকে একটু মূল্যায়ন করে, একটু পিতামাতার হক সম্বন্ধে খুতবাটা দিয়েন। বলে না? বলে না? আমরা দেশ বিদেশে জলসা করি, ভারত, বাংলাদেশ, নেপাল, 3টা দেশে বছরে প্রায় 150 খানিক প্রোগ্রামে যাই। আমাদের কাছে অনেক মুরব্বী আসে, আসার পরে বলে যে কি বিষয় আলোচনা করবেন? আমার সন্তান তো আমাকে বাড়ি থেকে বের করে দেয়, দেখতে পারে না, একটু পিতামাতার হক সম্বন্ধে আলোচনা করিয়েন না। যে শোনেন মুরব্বী, আপনাকে বলি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। পিতামাতার হক সম্বন্ধে আলোচনা করে লাভ হবে না, কারণ আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। আপনার সন্তান আপনাকে চিনতেই পারেনি, আপনার সন্তান আপনাকে চিনবে কি করে? পৃথিবীর এমন কোন বিদ্যা নেই, পৃথিবীর এমন কোন শিক্ষা নেই, পৃথিবীর এমন কোন শিক্ষা ব্যবস্থা নেই যেই শিক্ষায় আপনার সঙ্গে আপনার সন্তানের পরিচয় ঘটাতে পারে। একমাত্র শিক্ষা,
এই কোরআনের শিক্ষা, এই কোরআনে লেখা আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সদাচরণ করবি, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবি, নরম ভদ্র ব্যবহার করবি। এই কোরআন আপনার সন্তানকে শিক্ষা দিত, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন, বিদায় আপনার সন্তান আপনাকে চিনতে পারেনি, আপনাকে মূল্যায়ন করে না। যদি আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিতে পারতেন, তাহলে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করত। কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন, বিধায় আজকে আপনার সন্তান আপনাকে অমূল্যায়ন করে, মূল্যায়ন করে না। মুসলমান কোরআনের শিক্ষা দেখলে নাক ছিটকায়, কোরআনের শিক্ষা দেখলেই নাক ছিটকায়।